ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমাদেরকে সকলকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যিনার প্রশংসা আমরা শেষ করতে পারছি না, পারবো না, তাই আমরা সকলে সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। যে কালে কালে যুগে যুগে নবী এসেছিল, বিশেষ করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে লক্ষ লক্ষ কোটি কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে সালাত বা নামাজ। সালাত আরবি শব্দ, বাংলা ভাষায় পরিচালিত নামাজ, কিন্তু নামাজ শব্দটি ফারসি শব্দ। সালাত শব্দের আবেদন অর্থ হচ্ছে পবিত্র বর্ণনা করা, ক্ষমা প্রার্থনা করা, অবনত করা, দরুদ পড়া ইত্যাদি ইত্যাদি। ইসলামের শরীয়তে নিয়ম তবে এক বিশেষ পদ্ধতিতে আল্লাহর গুণগান করা, রুকু সিজদা আল্লাহর ইবাদত করাকে সালাত বলা হয়। মিরাজ রাতে উম্মতি মুহাম্মদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। ইসলামের 5টি গুণের আছে, তার মধ্যে অন্যতম হলো নামাজ। আজ আমাদের জন্য নামাজ এত ভারী হয়েছে যা বলার কথা নয়। মনে হচ্ছে নামাজের পরিবর্তে যদি পাহাড় চাপে দেওয়া হতো তাহলে এত ভারী হতো না। কিন্তু নামাজ এমন একটা অস্ত্র যার মোকাবেলা করার জন্য আর কিছুই নাই। এই নামাজ মানুষের আদেশ নয়, বরং আল্লাহ তাআলার আদেশ, অথচ মানুষ মানে না। আর মানুষ দুনিয়াতে যতই ইবাদত করুক না কেন, নামাজ ছাড়া উপায় নাই। যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য নামাজ অপরিহার্য। কেননা নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 1 নয়, 2 নয়, 10 নয়, 20 নয়, 83 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন। আজ দুনিয়াতে কত জমি জায়গার মালিক, কত টাকার মালিক, কিন্তু কিয়ামত মাঠে সেগুলা জিজ্ঞাসা করে না। সর্বপ্রথম কিয়ামত মাঠে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত মাঠে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত যদি গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর যদি সালাত আমরা আদায় না করে যদি অন্যান্য আমল করে, সে আমল আমাদের বাতিল হয়ে যাবে। অতএব আমাদেরকে সালাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালাতের সব 3 ভাগে বিভক্ত। 1 পবিত্র মাধ্যমে, 2 সিজদা রুকুর মাধ্যমে, আর 3 সিজদার মাধ্যমে। যে ব্যক্তি এই 3টি পূর্ণ করলো তার সালাত গৃহীত হলো। আর যে ব্যক্তি এই 3টি সঠিক আদায় করলো না, তার যত আমল আছে বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিসের আমরা পরিষ্কার বুঝতে পারলাম তাহলে আমাদেরকে সালাত সুন্দর হওয়ার জন্য 3টি কাজ সুন্দর করতে হবে। 1 সুন্দরভাবে ওযু করতে হবে, কারণ যদি আমরা সুন্দরভাবে যদি ওযু না করি তাহলে আমাদের সেই আমল সালাত কবুল হবে না। আর সালাত যদি কবুল না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। 2 আমাদেরকে সিজদা করতে হবে। আমাদেরকে এমনভাবে সিজদা করতে হবে মাথা এবং পিঠ যেন সোজা হয়। আর যদি রুকু যদি ভালো ঠিক না হয় সালাত কবুল হবে না। আর সালাত যদি কবুল না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আমাদেরকে সিজদা করতে হবে।
এমন ভাবে সেজদা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন যে ছাগলের বাচ্চা যেন পার হয়ে যায় সেভাবে আমাদেরকে সেজদা করতে হবে। আর আমাদের সেজদা যদি সঠিক না হয় তাহলে নামাজ কবুল হবে না, আর নামাজ কবুল যদি না হয় সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে রুকু সিজদা উজু সুন্দরভাবে করতে হবে। তাহলে আমাদের যদি কবুল হয়ে যায় সালাত, তাহলে আমাদের আমলগুলো কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুনাফিক এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো মুসলমান, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। সম্মানিত উপস্থিতি, দাড়ি দেখে মুসলমান হওয়া যায় না, গরুর গোশত দেখে মুসলমান হওয়া যায় না, মুসলমান নাম দেখে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য নামাজ অপরিহার্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছে, নামাজ ফরজ করেছেন, আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমরা নামাজে সময় দিতে পারি না, অন্য অন্য জায়গায় আমরা সময় দিতে পারি। আমরা মারপিট করার জন্য সময় দিতে পারি, জুয়া খেলার জন্য সময় দিতে পারি, আড্ডা মারার জন্য সময় দিতে পারি, খেলাধুলার জন্য সময় দিতে পারি, কিন্তু আমরা নামাজের সময় দিতে পারি না। হায় হায় মুসলমান, আমাদের মধ্যে দুর্ভাগ্য কারা আছে? আমাদেরকে লজ্জা করে দরকার, হায়াতের দরকার। কারণ সে হাত পা নিয়ে আমরা দুনিয়ার সব কাজ করি, সে হাত পা দিয়ে দুনিয়াতে আমরা ভালো কাজ করি না। যেমন এই হাত দ্বারা আমরা এতে মানুষকে খাবার দিই না, এই হাত দ্বারা আমরা দান করি না, এই হাত দ্বারা উঁচু করি না, সেদিন কিয়ামত মাঠে সেদিন সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, সেদিন আপনি যদি ভালো কাজ করে থাকেন দুনিয়াতে, তাহলে কিয়ামত মাঠে বলবেন যেটা আপনি খারাপ কাজ করেন। কিন্তু আমরা কিছু কিছু জিনিস দেখতে পাই আর কিছু কিছু জিনিস দেখতে পাই না দুনিয়াতে। যেমন এই দুনিয়াতে আমরা দেখতে পাই মোবাইলে মাই জিও থাকে, সেই মাই জিওতে আপনার ডাউনলোড করা থাকে, কয়দিন রিচার্জ আছে সেটা বলে দিবে, যা 2 দিন 3 দিন 1 মাস আছে সেটা আপনার বলে দিবে। আর কি বলে দিবে যে আপনার মোবাইলে ফোন পে আছে, সেই ফোন পে